ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতু। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি মহাশয় ও বিশেষ অতিথি মহাশয় ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। এবং মঞ্চের সামনে উপস্থিত আমার দাদা দিদি ভাই বোন ও সহপাঠী বিন্দুদের জানাই ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগস্ট মাস মানেই হলো স্বাধীনতার মাস। আর আগস্ট মাস আসলেই আমরা মনে করি 15ই আগস্ট, কারণ 15ই আগস্ট দিনটি পেয়েছে পূর্ণ স্বাধীনতা। আর এই স্বাধীনতার কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় সেই ইতিহাসের পাতায় দীর্ঘ সংগ্রামের কথা, সেই অসহনীয় লাঞ্ছনা বঞ্চনা অত্যাচারের কথা, যা ছিল ব্রিটিশ কর্তৃক ভারতীয়দের ওপর এক অভিশাপ। এর স্থায়িত্ব ছিল প্রায় 200 বছর। ব্যবসা করতে এসে ছলে বলে কৌশলে ভারতকে শাসন করার ক্ষমতা অর্জন করে নেয়। শুধু শাসন বললে ভুল হবে, শাসনের পাশাপাশি শোষণটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ব্রিটিশরা আমাদের ভারতের পূর্বপুরুষদের অত্যাচার লাঞ্ছনা নিপীড়িত শিকার হতে হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা কখনোই চাইতো না যে আমাদের দেশে এসে আমাদের সম্পদ লুট করে নিয়ে যাক তাদের দেশে। তাই তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একতার সাথে যুদ্ধ করে। আমাদের ভারতে যতদিন ধর্মের নামে বিভাজন করতে থাকবে, ঠিক ততদিন অশুভ শক্তি হারবে না, অন্যায় কমবে না, অত্যাচার কমবে না। আর পরে যখন আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারলো যে ভারত থেকে ব্রিটিশদের তাড়ানোর একমাত্র পন্থা হলো ঐক্যবদ্ধভাবে সংগ্রাম, তখন আমাদের ভারতীয়রা একবদ্ধভাবে লড়াই করলো এবং পূর্ণ স্বাধীনতা পেল। এবং 1947 সাল 15ই আগস্ট দিনটি স্মরণীয় হয়ে থাকলো। দুঃখের বিষয় হলো 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা পেলেও আমরা হারিয়েছি আমাদের লক্ষ লক্ষ বীর পূর্বপুরুষদের, যারা আমাদের জন্য শহীদ হয়েছেন এবং আমাদের এই সুন্দর ভারতবর্ষ উপহার দিয়ে গেছে। আমরা তাদের কয়েকজনের নাম ইতিহাসের পাতা খুঁজলেই দেখতে পাই, যেমন পিতৃতুল্য যারা মারা গেছেন বা লড়াই চালিয়েছেন: সিরাজউদ্দৌলা, ক্ষুদিরাম বসু, হাজি শরীয়তুল্লাহ, সিধু কানু। এবং মাতৃতুল্য যারা প্রাণ দিয়েছেন বা লড়াই করেছেন: সুরাজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, আবেদা বিবি, মাজেরা খাতুন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই প্রমুখ। এরা কয়েকজন। এবং এদের পাশাপাশি আরও যারা শহীদ হয়েছে বা লড়াই চালিয়েছে তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা, এবং আমরা তাদের কাছে সারা জীবন চিরঋণী ও চিরকৃতজ্ঞ হয়ে থাকব। 1947 সালে 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তারপর থেকে প্রতি বছর আমাদের ভারতবর্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শুধু এই নয়, এই দিনে সমস্ত ভারতের স্কুল কলেজ ও কার্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে ঐক্যবদ্ধভাবে থাকার কথা, ধর্মের নামে বিভাজিত না করে একবদ্ধভাবে থাকার কথা। আমরা যতদিন ধর্মের নামে বিভাজিত করতে পারবো, ঠিক ততদিন অশুভ শক্তি হারবে না। আমরা একতার সঙ্গে লড়াই করব এবং আমাদের ভারতবর্ষকে আরও শক্তিশালী ও উন্নত দেশ বানাবো। এবং করোনার মতো মহামারী আগেও হয়েছে আর ভবিষ্যতেও হতে পারে, তাই সমস্ত অশুভ শক্তির পাশাপাশি সমস্ত মহামারীর পিছনে আমাদের একবদ্ধভাবে লড়াই করতে হবে। আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসাবে গড়ে তুলতে হবে। জয় হিন্দ, জয় ভারত, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।